সেটা প্রমাণ করতে পারে না যে রিটেনে দুর্নীতি হয়েছে, রিটেনে কিন্তু সেটা তারা কোর্টেও দেখাতে পারে না, এবং যে ব্যক্তি এলিগেশন দিয়েছিল সেও ওই তদন্ত কমিটির কাছে কোনো কিছুই জিজ্ঞেস করতে পারে না। আমরা বলেছি যে এই দুর্নীতি কোনোভাবেই হয় নাই, আর এই দুর্নীতির সাথে আমাদের যারা কিন্তু তারা জড়িত না। আজকের রায়ে আমরা বলবো যে কর্তৃপক্ষ দ্রুত সময়ে আদালতের রায় পাওয়ার পরে 3 মাসের ভিতরে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে সম্পূর্ণ করবে। এটাও আমরা ক্লিয়ার করে আদালতকে বলেছি যে মাইনের আজকে রিপিটেশন করেছি, এখানে হয়তো তারা প্রেশার ক্রিয়েট করতে পারে অথবা চাপ থাকতে পারে যে রিট করে আসছে। আদালত বলছে যে এটা যাতে সহজভাবে নেয়, আর আমরাও একটি কথা কর্তৃপক্ষকে বলবো, আমরা কিন্তু নজর রাখবো যাতে স্বচ্ছ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ 14/1/24। এটা কি স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা। সেই পদে ভাইবা নিয়ে যারা 7,600 পেজ হয়েছে রিটেনে, তাদের ভাইবা নিয়ে চূড়ান্ত নিয়োগ রেজাল্ট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি স্যার পারা মাহবুবের গৌতমে। এই বিষয়টি ক্লিয়ার করলে 10ই মার্চ 2020 সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই FWB পদে নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি। আজকে যারা রিপিটিশনার সহ সারা বাংলাদেশে তারা আবেদন করে, আবেদনের পরিপ্রেক্ষিতে রিটেনে অংশগ্রহণ করে। রিটেনে আমার এই যে আজকে যারা রিট করেছে 4টি রিটেন রিপিটিশনার, তারা সবাই রিটেনে উত্তীর্ণ হওয়ার পরে ভাইভায় অংশগ্রহণ করে। যখন ভাইভায় অংশগ্রহণ করে তারা রেজাল্টের অপেক্ষায় ছিল, হঠাৎ করে এই জানুয়ারি 14/1/2024 একটি চিঠি দিয়ে বলা হয়েছে রিটেন এবং ভাইভায় যে রেজাল্ট হয়েছে এটা বাতিল করা হলেও পরবর্তীতে নতুন করে রিটেন এবং ভাইভার সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে আমরা এটাকে চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করার পরে রুল জারি হয়, স্টে হয়। এই দীর্ঘদিন শুনানির পরে আজকে রায়ের দিন নির্ধারিত ছিল। আজকে উভয় পক্ষকে শুনে আমাদের পক্ষে সিনিয়র আইনজীবী হাসানি করিম এবং সৈয়দ নাসরিন যতীন্দ্র বড়ুয়া উপস্থিত ছিলেন। আমাদের পক্ষে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষে আইনজীবীদেরকে শুনেছেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 7,600 জন যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে তাদের শুধু পুনরায় ভাইভা নিয়ে 3 মাসের ভিতরে নিয়োগের রেজাল্ট প্রকাশ করতে হবে। যারা নিয়োগ পাইছিলেন তবে তাদের তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ এটা তারা বলছিল যে